নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক বিহার জুড়ে ভোটের আগে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়ার কাজ। আগামী 2026-এ বিধানসভার নির্বাচন পশ্চিমবাংলায় অনুষ্ঠিত হবে। এখানেও এসআইআর হবে এমনটাই সম্ভাবনা অনেকটাই বেশি। এসআইআর এই বিষয়ে মানুষকে সচেতন এবং সকল বাংলার তথা ভারতবাসীর ভোটার লিস্টে যেন নাম ঠিকভাবে থাকে সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উদ্যোগ। দলীয় তরফ থেকে প্রতিটি বুথে একটি করে BLA 2 রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটাররা যেন সুরক্ষিত থাকে। যারা সরকারি BLO যদি কোনো ক্রমে ভুল করে তাহলে পাহারাদার হিসেবে কাজ করবেন BLA 2, সঠিকটা ধরিয়ে দেবেন বাংলার ভোটারদের, রক্ষা করবেন BLA 2। মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপনের উদ্যোগে BLA 2 এবং নেতাকর্মীদের নিয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হলো বালিপাড়া হাই স্কুলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী, জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপন, এছাড়াও অঞ্চল ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং প্রতিটি বুথের BLA-রা উপস্থিত ছিলেন। বালিপাড়া থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আমাদের পাড়ায় আমাদের সমাধান এই কর্মসূচি একটা অভিনব এবং যুগান্তকারী কর্মসূচি। ইতিহাসে পড়তাম হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আবার বাংলাকে সেই গৌরব ফিরিয়ে দিচ্ছেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। যখন প্রথম তিনি লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি চালু করলেন, বিভিন্ন রাজ্য সরকার যারা অন্যান্য দল দ্বারা পরিচালিত তার প্রথমে সমালোচনা করেছিল, এখন সেই পথ অনুসরণ করছে। কন্যাশ্রী রূপশ্রীর মতো কর্মসূচি আমরা বিশ্বাস রাখি গোটা ভারত একে একে অনুসরণ করবে। অনুরূপভাবে আমাদের পাড়ায় আমাদের সমাধান ভারতবর্ষকে পথ দেখাবে, অন্য রাজ্য অনুসরণ করবে। এবারে এই আমাদের পাড়ায় আমাদের সমাধান এই প্রকল্পে বুথ পিছু যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, এটা গ্রাম পঞ্চায়েতের টাকা নয়, এটা পঞ্চায়েত সমিতির টাকা নয়, এটা জেলা পরিষদের টাকা নয়, MLA ফান্ডের টাকা নয়, MP ফান্ডের টাকাও নয়। এটা হচ্ছে রাজ্য সরকারের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরাসরি নাগরিকদের জন্যে বুথের মানুষের ইচ্ছা অনুযায়ী সমস্যা সমাধান করার জন্যে সামাজিক কাজে কিভাবে ব্যয় করা হবে তার কর্মসূচি। অর্থাৎ ডাইরেক্ট মমতা টু জনতা। যেমন লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় রেশন, কন্যাশ্রী রূপশ্রী, ওইগুলো ছিল ব্যক্তিগত কিংবা পারিবারিক স্তরে ডাইরেক্ট মমতা টু জনতা। সামাজিক স্তরে এই স্কিম হচ্ছে মমতা টু জনতা। এবারে সেই কারণে এমন তো নয় যে সমস্ত বুথে কেবল তৃণমূল কংগ্রেস আছে, এমন অনেক গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমন অনেক বুথ আছে যেখানে বিজেপির ক্ষমতায় আছে। ফলে সেই সব জায়গাতেও এই কর্মসূচি হচ্ছে গোটা রাজ্যের 80,000 বুথে। এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে চৌরঙ্গীর বুথে, সেই বুথেও 10 লাখ, আর আমাদের বালিপাড়ার বুথেও 10 লাখ। অর্থাৎ গোটা রাজ্যে কোথাও বৈষম্য নেই। যেমন সবুজ সাথীতে আমাদের বৈষম্য হয় না, তেমনি সরকারি কোনো প্রকল্পে হয় না, এই ক্ষেত্রেও কোনো বৈষম্য নেই। তাই এটা দলের কর্মসূচি নয়, এটা সরকারের কর্মসূচি। প্রথমেই বলি যে আমার উদ্যোগ বলে কিছু নেই। আমি হচ্ছে একজন দলের ডেডিকেটেড ওয়ার্কার। দল আমাকে নির্বাচনে পঞ্চায়েতে লড়তে সুযোগ করে দিয়েছিল। নিশ্চিতভাবে এই জেলা পরিষদের অন্তর্গত যে 3টি অঞ্চল আছে, কান্তনগর, হনুমন্তনগর আর মোহাম্মদপুর, সেই 3টি অঞ্চলের জনতা জনার্দন মানুষ আমাকে নির্বাচিত করেছে। নিশ্চিতভাবে আমি সারা ভারত তৃণমূল কংগ্রেস দ্বারা নির্বাচিত প্রতিনিধি। নিশ্চিতভাবে আমাদের দলের যিনি সাধারণ সম্পাদক, সকলের প্রিয় নেতা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে BLA 2 এবং SIR এগুলো নিয়ে যে SIR নিয়ে কেন্দ্রীয় সরকারের যে নোংরামো এবং বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, সেই বিষয়গুলো প্রত্যেকটা বুথে অবগত করার জন্য দলীয় নির্দেশ মেনে 2 বিধায়কের উপস্থিতিতে আজকের এই 25 নম্বর জেলা পরিষদের অন্তর্গত কর্মীদেরকে নিয়ে বুথ সভাপতি, যারা তৃণমূল কংগ্রেসের একেবারে যাকে বলে সোলজার, যারা বুথটা দেখে, নির্বাচনটাই সরাসরি অংশগ্রহণ করে মানুষকে ভোটাধিকার করে নিয়ে যায়, তাদেরকে নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি এবং BLA 2 যারা ভোটের কাজে দলীয় পক্ষ থেকে অংশগ্রহণ থাকে, তাদেরকে নিয়ে আজকের এই কর্মশালাটা সম্পন্ন করা হচ্ছে।